প্রতি বছরের মতো কিন্তু এবছরও সবার প্রথমে ওপেন হয়ে গেল শ্রীভূমি প্যান্ডেল। প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই জড়ো হয়েছে, বাট এখন কিন্তু আবারও প্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়েছে। প্যান্ডেলের ভেতরটা দেখো, জাস্ট চোখ ধান দিয়ে যাবে, মানে এতটা সুন্দর লাগছে এই কালারিংটা, আর তার উপর লাইটটা এত সুন্দর ফুটে উঠেছে। জাস্ট দেখতে পাচ্ছি কয়েকশো মূর্তি প্যান্ডেলের গায়ে লাগানো হয়েছে, যেমনটা তিরুপতিতে আছে সেম টু সেম কিন্তু এখানে এই মূর্তিগুলো বসানো হয়েছে। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম মেন গেটের সামনে, আর আজকে ছিল শ্রীভূমির উদ্বোধন, বাট আমার আজকে একটু লেট হয়ে গেছে, উদ্বোধন কিন্তু অলরেডি হয়ে গেছে। যাই হোক, মিস করে গেলাম একটুর জন্য আর কি। যাই হোক, আমি দেখতে পাইনি কোনো ব্যাপার না, বাট তোমাদেরকে কিন্তু উদ্বোধনে কিছু মুহূর্ত আমি অবশ্যই দেখাবো। তো চলো প্যান্ডেলের ভিতরে যাই আর তোমাদেরকে সব কিছু দেখাই। তবে তারা কিন্তু চ্যানেলের নতুন বন্ধু, তারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা কী করছো তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিওতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও। মেন গেটটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, প্রতি বছরই খুব সুন্দরভাবে সাজানো হয় এই গেটটা, আর এবছর তো আরও বেশি সুন্দর লাগছে। একটু আগেও কিন্তু এই পুরো রাস্তা কিন্তু পুরো ভিড় ছিল, পুলিশে ভর্তি ছিল, সিকিউরিটি ছিল, বাট এখন যেহেতু মুখ্যমন্ত্রী চলে গেছেন তাই কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে। এখন যে গেটটা তৈরি করা হয়েছে, এই গেটটাও কিন্তু ওই তিরুপতি বালাজি মন্দিরের আদলেই দেখো তৈরি করা হয়েছে। এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে, আমার কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর লাইটিংটা কত সুন্দর লাগছে এখানে। মানে প্যান্ডেলে যাওয়ার আগেই কিন্তু তোমরা লাইটিংয়ের একটা ঝলক দেখতে পাবে। দেখতে পাচ্ছি আশেপাশের বাড়িগুলোও কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, মানে অসাম লাগছে ভাই এই জায়গাটা। এখন প্যান্ডেল কিন্তু বেশি দূরে না, জাস্ট এখান থেকে 60-70 মিটার হবে, বাট পুজোর সময় এই রাস্তাটা যেতেই কিন্তু কয়েক ঘন্টা লেগে যায়, মানে এতটা ভিড় থাকে। অলরেডি দেখতে পাচ্ছি উদ্বোধন হয়ে গেছে, যেসব জিনিসগুলো করা হয়েছিল তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু খুলে নেওয়া হচ্ছে, জাস্ট আমরাই মিস করে গেলাম আজকে। এই যে স্টেজ তৈরি হয়েছিল, এই স্টেজেই মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে প্যান্ডেলের একদম সামনে, আর প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে দেখো, লাইটিংটা কিন্তু অসাম লাগছে। আমার প্যান্ডেলের উপরে সাদা যে লাইটিংটা কিন্তু খুব সুন্দর লাগছে। উদ্বোধনের পরেই দেখতে পাচ্ছি মানুষজনের আস্তে আস্তে ভিড় জমছে প্যান্ডেলের সামনে। দেখতে পাচ্ছি কত মানুষজন জড়ো হয়েছে এখানে প্যান্ডেল দেখার জন্য, আর দেখবে আর তোমরা তো জানোই যে কলকাতার দুর্গাপূজা কিন্তু শুরু হয় শ্রীভূমির প্যান্ডেলের উদ্বোধন দিয়ে, আর এবছরও সবার প্রথমে শ্রীভূমিরই উদ্বোধন হলো। দেখতেই পাচ্ছি তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি এই প্যান্ডেল সেম টু সেম কিন্তু তিরুপতি বালাজি মন্দিরের মতোই করা হয়েছে। প্যান্ডেলের একদম ওপরের অংশ থেকে নিচের অংশ আমরা দেখতে পাচ্ছি কত মূর্তি রয়েছে, মানে যেমনটা তিরুপতি বালাজি মন্দিরে থাকে সেম টু সেম কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কয়েকশো মূর্তি রয়েছে এই প্যান্ডেলের উপরের অংশে। ড্রোন ভিউতে কিছু সিনেমাটিক শট কিন্তু দেখে নাও, ড্রোন ভিউতে কিন্তু প্যান্ডেলটাকে অসাম লাগবে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ। প্যান্ডেলের এই অপোজিট সাইডের থেকে কিন্তু প্রতিবার লাইটটা দেওয়া হয় প্যান্ডেলের উপর, আর এবারও দেখো এখান থেকে কিন্তু প্যান্ডেলের উপর লাইটটা দেওয়া হচ্ছে। এই পাশে যে সাইডগুলো দেখতে পাচ্ছি স্ক্রিন লাগানো হয়েছে, আর স্ক্রিনে কিন্তু এখনো পর্যন্ত উঠছে সূচনা, যে আজকে যে উদ্বোধন ছিল সেই উদ্বোধনের কথাটাই উঠছে স্ক্রিনে এখন। প্রতিবারের মতোই প্যান্ডেলের এন্ট্রিটা ওই সাইড থেকে হবে, আর এখানটাতে একটা ভিআইপি এন্ট্রি থাকে, আর এক্সিট হবে এইটা দিয়ে। আর এই রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, দেখতে পাচ্ছি প্রত্যেক বছরই করা হয়, আর এবছরও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। প্যান্ডেলের গেটের দুপাশে দুটো তিরুপতি বালাজির মূর্তি রয়েছে, যেমনটা আছে সেখানে, এখানেও কিন্তু দেখো দুটো রয়েছে, একটা বাঁ পাশে
আর একটা ডান দিকে। আজকে প্যান্ডেল উদ্বোধন হলো, দুঃখের বিষয় মাতৃ প্রতিমা কিন্তু উদ্বোধন হয়নি, মানে মায়ের মুখ আমরা দেখতে পাবো না। তাহলে চলো ভেতরে যাই, ভেতরে লাইটিং কেমন হয়েছে, ভেতরটা কতটা সুন্দর হয়েছে ওদেরকে দেখিয়ে নিচ্ছি গিয়ে। প্যান্ডেলের এন্ট্রির সামনে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছি, এই মূর্তিগুলো কিন্তু এখানে থাকবে না, এগুলো কিন্তু আশেপাশে যে জায়গাগুলো রয়েছে এগুলোতে সাজানো হবে। দেখো এই মুহূর্তে একটা মূর্তি সাজানোর কাজ চলছে, এখন এই মুহূর্তে রয়েছে এখানে, বাট পরে কিন্তু এই প্যান্ডেলের আশেপাশে পুরো জায়গাতে কিন্তু এই মূর্তিগুলো থাকবে। প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই জড়ো হয়েছে, বাট এখন কিন্তু আবারও প্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়েছে। যখন উদ্বোধন হচ্ছিল সেই সময় খোলা ছিল, মানে যে কেউ যেতে পারছিল ভিতরে, বাট এখন কিন্তু ভেতরে যাওয়াটা আর অ্যালাউ করছে না। আবার কালকে যখন হবে তারপর অ্যালাউ করা হবে। প্যান্ডেলের বাইরের অংশ তোমরা সবটুকুই দেখলে, এবারে চলো ভেতরটাই যাই, আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। আর এখান থেকেই দেখতে পাচ্ছি জাস্ট অসাম হয়েছে ভাই প্যান্ডেলটার ভেতরটা। প্যান্ডেলের ভেতরটা দেখো, জাস্ট চোখ ধান দিয়ে যাবে, মানে এতটা সুন্দর লাগছে এই কালারিংটা, আর তার উপর লাইটটা এত সুন্দর ফুটে উঠেছে, জাস্ট অসাম লাগছে ভেতরটা। আর এখনো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, একটু কাজ কিন্তু এখনো বাকি রয়েছে, বাট এই অবস্থাতে কিন্তু কতটা সুন্দর লাগছে দেখো। প্রতিবারে আমরা দেখেছি এন্ট্রি এখান থেকে দিয়ে হয়, আর এক্সিট কিন্তু এই রাস্তাটা দিয়ে হবে। প্যান্ডেলের ভেতরে এই ঝাড়বাতিটা দেখো কতটা সুন্দর লাগছে। প্রতি বছরে আমরা দেখি সুন্দর একটা ঝাড়বাতি থাকে এখানে, বাট এবছরের ঝাড়বাতিটা কিন্তু বেশ ভালো লাগছে আমার। প্রতি বছরই আমরা দেখি খুব সুন্দর একটা ঝাড়বাতি থাকে এই উপরটাতে, আর এবছরের ঝাড়বাতিটা কিন্তু আরও বেশি ভালো লাগছে আমার। প্যান্ডেলের বাইরে যেমন তিরুপতি বালাজির মূর্তি রয়েছে, আর ভেতরটাও দেখো, ভেতরেও কিন্তু এখানে তিরুপতি বালাজির মূর্তি রয়েছে। প্যান্ডেলের বাইরের অংশ বলো বা ভিতরের অংশ, সমস্ত জায়গাতে কিন্তু তিরুপতির বালাজি মন্দিরে যেমনটা রয়েছে সেরকমটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর দারুণ একটা প্যান্ডেল কিন্তু এবছর এখানে হয়েছে। প্রত্যেক বছরে শিরোমণি চমক দেয় আমাদেরকে, খুব ভালো ভালো প্যান্ডেল উপহার দেয়, আর এবছরে কিন্তু আর কোনো ব্যতিক্রম হয়নি। দেখতেই গেলে কত সুন্দর লাইটিং হয়েছে প্যান্ডেলের। আর এই মুহূর্তে প্যান্ডেলটাকেই এমন কিছু নয় যে বিশাল কিছু লাইটিং হয়েছে, বাট এই হালকা লাইটের মধ্যে এতটা সুন্দর লাগছে প্যান্ডেলটাকে দেখতে, সিম্পলের মধ্যে তো অসাম লাগছে একদম। যাই হোক, তোমরা কে কে আসবে প্যান্ডেল দেখতে, আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর আজকে তোমাদেরকে মাতৃ প্রতিমা দেখাতে পারলাম না, কারণ আজকে মাতৃ প্রতিমা ওপেন করা হয়নি, যে স্নান টানের ব্যাপার আছে হয়তো, তারপরে কিন্তু কাল বা পরশু ওপেন করা হবে। যখন হবে তখন আমি অবশ্যই আসবো আর তোমাদেরকে দেখাবো। তবে আজকের ভিডিও কিন্তু এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।